হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সুভাষান ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে আমি আগে ব্লগটা শুরু করলাম। এরপর স্নান করে পুজোর ঘরে যাব। এই যে আমি ঠাকুর ঘরের আগে ফুল টুল তুলে নিচ্ছি, কারণ গাছে ফুল আছে। বাড়িতেও ফুল কিনে আনা হয়েছে, কিন্তু গাছের ফুলের একটা আলাদাই মানে অনুভূতি, যে গাছ থেকে সুন্দর একটা ফুল তুলে আমি ঠাকুরকে পুজোতে দিচ্ছি। তো তোমাদের যাদের যাদের গাছ আছে তোমরা অবশ্যই জানো যে গাছ থেকে ফুল তুলে গাছে ঠাকুরকে দিতে কতটা ভালো লাগে। তো এখানে দেখো আমার কত সুন্দর সুন্দর, যেহেতু এখন গ্রীষ্মকালে অনেক রকম ফুল ফুটছে, তো সেই ফুলগুলো নানা ধরনের ফুলগুলো ঠাকুরের কাছে দিতে ভালোই লাগছে। তো আমি ঠাকুরের কাছে দিয়ে বাকি কাজগুলো সারবো। আগে ফুলগুলো তুলে নিয়েছি, এবার ঠাকুরদের সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুলগুলো পুজো দিয়ে আবার রান্নাবান্না করতে হবে। যেহেতু আর গরমকালে এত ফুল ফোটে না, দারুণ লাগে দেখতে। গাছগুলোতে প্রত্যেকটা গাছে সাদা সাদা ফুল ফুটে থাকে, দারুণ লাগে দেখতে। তো তোমাদেরকে তো দেখিয়েছি আমাদের ছাদ বাগান। বলো কি করছো? এই দেখো তোমার জন্য একটা ঘর ডেকোরেশনের জিনিস বানাচ্ছি। शाबाश बेटा, बहुत बढ़िया। ঘর বাড়িতে সাজাবে, এগুলো পাওয়া যায় দেখবে মেলায়। দেখেছো কোনোদিন? না। আচ্ছা, ও এই যে দেখুন, আমার মা একটা জিনিস বানাচ্ছে। কি করে দেখাচ্ছ তুমি? আর একটু লাগবে, আর একটু লাগবে। এটা কি এলো? কি পার্সেল? দেখ খুলে। তো এরপর সন্ধ্যাবেলা এসে গেছিল হালকা ফুলকা টিফিন, মোটা হওয়ার খাবার। মানে মোটা হওয়ার একটা কারণ বলতে গেলে আমাদের সবারই একটা লোভনীয় খাবার, মিক্সড ফ্রাইড রাইস, চাউমিন, মোমো, এগুলো সবারই একটু লোভ থাকে। আর আমার তো প্রচণ্ড লোভ। এই যে আমার গলিমুলি মুখটা, এইটারই হয়তো কারণ, এই খাবারই কারণ। আর এরকম খাবার খেতে যে ভালোবাসবে তার মোটা হবেই সে। আর এইগুলো হচ্ছে সবার হয় না, সবার শরীর সমান হয় না, কারো কারো হয়ে যায়। মানে এত অনেকেই দেখবে রোগারা অনেক খায়, কিন্তু তারা হচ্ছে যে মোটা হয় না, কিন্তু মোটারা অল্প খেলেই মোটা হয়ে যায়। এটা কার কার সাথে হয় তোমরা অবশ্যই জানিও। আমার সাথে প্রচণ্ড হয়, আমি অল্প খেলেই মোটা হয়ে যাই। দেখতে পাচ্ছ আমার চাউমিনটা খেতে দারুণ লাগছিল, যা মানে হেবি সুন্দর বানিয়েছিল। আর এখানে মিক্সড ফ্রাইড রাইসটা ভালো ছিল। মিক্সড ফ্রাইড রাইসটা সুপ্রাসা খাচ্ছিল, ওর ভালো লাগছিলো। আমি একটুখানি খেয়েছিলাম। আমার চাউমিনটা আর মোমোটা দারুণ লাগে খেতে। মোমোটা সবচেয়ে বেস্ট লাগে আমার। আর মোমো হচ্ছে যে মানে ঘরে বানিয়ে খাওয়াচ্ছে, দেখবে বাইরের মোমোগুলো একটা আলাদাই টেস্ট হয়। হ্যাঁ, সবগুলোই সুপ্রাসা বলছে আমি খাবো, তো আমারই মোমো ভালো লাগে, বেস্ট লাগে। মোমো দিয়ে ওই চাটনিটা ঘরেও বানাই, ঘরেও। তো হ্যালো বন্ধুরা, তো কালকে রাত্রেবেলা তো খাওয়ার ভিডিও দিয়ে শেষ হয়ে গেছিলো, তো ব্লগটা এন্ড করা হয়নি। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি জানলার ধারে বসে বসে একটা কবিতা লিখছিলাম। মানে কবিতাটা লিখেছিলাম অনেকদিন আগে, কিন্তু আরেকটা অন্য কবিতা লিখতে লিখতে সেই কবিতাটা পেয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা মাদার্স ডের জন্য, মায়ের জন্য আর কি লিখেছিলাম কবিতাটা অনেকদিন আগে, কিন্তু সেইটা পড়ে ভিডিও বা পড়া হয় না বা বলা হয়নি। তো সেটাই আজকে বলবো বলে তোমাদের সাথে আজকে সকালবেলা আমি লিখতে লিখতেই ভিডিও করতে বসেছিলাম, যে আমার এই কবিতাটা একটুখানি শেয়ার করবো। তো তোমরা তো সবাই মাদার্স ডেতে মায়েদেরকে অনেক কিছু গিফট করেছো। তো আমি আমার মাকে আমার লেখা একটা কবিতাই গিফট করেছিলাম, মানে মায়ের জন্য লেখা আর কি। তোমরা কবিতাটা শুনতে থাকো। ছোটবেলার গল্পগুলো ভীষণ পড়ে মনে, মায়ের সাথে লুকোচুরিতে লুকিয়ে ঘরের কোণে। মা বলতো আয়রে মেয়ে গল্প তোরে বলি, শুনবো না কোনো কথা, ছুটতাম অলিগলি। মায়ের বকা খেয়ে ভীষণ করতাম খুবই রাগ, তাও মাগো তোমায় ভালোবাসা চাই না দিতে ভাগ। মাগো আমার শান্তি লাগে তোমায় বুকে ধরে, তোমার খুশি দেখলে পারে বুকটি আমার ভরে।
আবার যদি যেতে পারতাম ছোট্টবেলায় ফিরে, যেমন করে ফিরে আসি নৌকো নদীর তীরে। মাগো আমায় নাও না ডেকে তোমার কোলে, তোমার কথা শুনে মনটি আমার ভরে। তো হ্যালো এভরিওয়ান, তো কালকে রাতে কি বানালাম তোমাদেরকে দেখানোই হলো না, যে জিনিসটা কি বানালাম কীরকম হলো। বন্ধুরা কাজ বাজ সেরে আবার একটু ক্যানিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো ওখানে একটা দিদিকে সাজানোর কথা ছিল, তাই জন্যই আরও যাচ্ছি ছুটি আছে, ছুটিটাকে এইভাবে গরমে কোথাও বাইরে যেতে ইচ্ছে করছে না। এই গরমে কোথায় ঘুরতে যাবো বলো, গরম যতই তুমি এসি রুমে থাকো আর এসিতে থাকো না, কিন্তু তোমাকে তো রোদে বাইরে বেরোতে বড় কষ্ট। কিন্তু হালকা হালকা দূরে গেলে বাড়িতে ফিরলাম, ঠিক আছে। এরপর এখানে কি আমি দেখো বিকেলবেলা সাজাতে বসে গেছি। আমার এখানে একটা লুক করার ইচ্ছে ছিল, জানি না লুকটা কীরকম আর এই যে গায়ে মানে কলকায় গেছিলাম। আর আমার দেখে দেখে এত তাড়াহুড়োয় আমি মানে ভালো তুলিটাই নিয়ে যেতে ভুলে গেছি, যে মানে চলে গেছে ভালো তুলিটা রয়ে গেছে আলমারিতে বাড়িতে, আর খারাপ তুলিটাই চলে গেছে। সে আঁকতে খুব কষ্ট হচ্ছিলো, অনেক কষ্টে মানে তুলিটা পুরো নষ্ট হয়ে গেছে, সেই জন্য আরও অসুবিধা হচ্ছিলো আঁকতে। যাই হোক, খারাপ তুলি দিয়ে এরকম একটা আঁকা হয়েছে, দেখা যাক কেমন হয়েছে। আর এই লুকটার ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন হয়েছে, লুকটা দেখে বলো যে মানে কেমন লাগছে। আমাদের রাধিকা বলে ব্যাপার, একটা রাধিকার লুক আর কি ক্রিয়েট করার ইচ্ছে ছিল, তো রাধিকার লুকটাই তৈরি করতে পারি কিনা। আর এখানে যেহেতু মানে আমি ভেবেছিলাম লাল ফেব্রিক কালার দিয়ে আমি হাতটা আঁকবো, কিন্তু ভুলে গেছি লাল ফেব্রিক কালার নিয়ে যেতে, তাই জন্য কি করবো আলতা দিয়ে এঁকেছি। কিন্তু আলতা দিয়ে আঁকাচ্ছে লাল ফেব্রিক দিয়ে আঁকলে বেশি জিনিসটা ফোটে আর দেখতেও ভালো লাগে। আর এখানে যে রাধিকার মেকআপ চলছে দেখতেই পাচ্ছ, রাধিকার কপালে আঁকা চলছে। আর তুলিটা এতই খারাপ, এত পরিমাণে খারাপ তুলিটা যে বলে বোঝাতে পারবো না। আঁকতে এত কষ্ট হচ্ছিল, মানে বোঝানোর ব্যাপার, বলে বোঝানোর জায়গা নেই। তো এরপর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর শুভ্রাসার বৃষ্টির আনন্দ দেখো। এইরকম বৃষ্টি পড়লে সবারই মজা লাগে, ও ছোট কেন বড়দেরও দারুণ লাগে এরকম মানে বৃষ্টিতে ভিজতে। মানে একটা বৃষ্টি যেন একটা আলাদাই প্রকৃতির অনুভূতি, আর সেই অনুভূতিটা মানে সবার মনে একটা নাচে, মানে ডান্স মন নাচে, বৃষ্টি পড়ে পাতায় পাতায় আর মন সেরকমই নাচে, সেই আওয়াজে মানে বৃষ্টির জলের আওয়াজে মনটাও যেন একটা গুনগুন 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 করে উঠে নাচতে ইচ্ছে করে। তো ওকে দেখে আমারও ওরকম একটা ফিল হচ্ছিল, কিন্তু কী করবো, কিন্তু এই বৃষ্টিতে ভেজা যাবে না, ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লাগবে। ও সুন্দর থেকে বারণ করছিল, ও ছাড়ছে না। এরপর বেরিয়েছিলাম শপিং করলাম, সুন্দর সেই জামাটা নিয়ে। আর আমি দেখছিলাম কুর্তি টুর্তি কিনবো বলে, লাল বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।